শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা এবং স্বামীজি এবং শ্রী গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে শরণাগত চ্যানেলে স্বামী শিষ্য সংবাদে দ্বিতীয় পল্লী এবং তৃতীয় পল্লী পাঠ শুরু করছি। দ্বিতীয় পল্লী স্থান কলিকাতা হইতে কাশীপুর যাইবার পথে ও গোপাললাল শীলের বাগানে। বস্ত্র 1897 খ্রিস্টাব্দ। চেতনের লক্ষণ জীবন সংগ্রাম পটুতা। মনুষ্য জাতির জীবনী শক্তি পরীক্ষারও ওই নিয়ম। ভারতের জড়ত্বের কারণ আপনাকে শক্তিহীন মনে করে। প্রত্যেকের ভিতরেই অনন্ত শক্তির উৎসস্বরূপ আত্মা বিদ্যমান। উহা দেখাইতে বুঝাইতে মহাপুরুষদিগের আগমন ধর্ম অনুভূতির বিষয়। তীব্র ব্যাকুলতাই ধর্মলাভের উপায়। বর্তমান যুগে গীতোক্ত কর্মের আবশ্যকতা। গীতাকার শ্রীকৃষ্ণের পূজা চাই। রজগুণের উদ্দীপনা দেশের প্রয়োজন। স্বামীজির অত্য শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের বাটিতে মধ্যাহ্নে বিশ্রাম করিতেছিলেন। শিষ্য সেখানে আসিয়া প্রণাম করিয়া দেখিল স্বামীজি তখন গোপাললাল শীলের বাগান বাড়িতে যাইবার জন্য প্রস্তুত। গাড়ি দাঁড়াইয়া আছে। শিষ্যকে বলিলেন, চলো আমার সঙ্গে। শিষ্য সম্মত হইলে স্বামীজি তাহাকে সঙ্গে লইয়া গাড়িতে উঠিলেন। গাড়ি ছাড়িলেন। চিৎপুরের রাস্তায় আসিয়া গঙ্গা দর্শন হইবা মাত্র স্বামীজি আপন মনে সুর করিয়া পড়িতে লাগিলেন, গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপং ইত্যাদি। শিষ্য মুগ্ধ হইয়া সেই অদ্ভুত সরলহরী নিঃশব্দে শুনিতে লাগিল। কিছুক্ষণ এইরূপে গত হইলে একখানা রেলের ইঞ্জিন চিৎপুর হাইড্রোলিক ব্রিজের দিকে যাইতেছে দেখিয়া স্বামীজি শিষ্যকে বলিলেন, দেখো দেখি কেমন সিংহীর মতো যাচ্ছে। শিষ্য বলিল, উহা তো জড়। উহার পশ্চাতে মানুষের চেতন শক্তি ক্রিয়া করিতেছে, তবে তো উহা চলিতেছে। ওইরূপে চলার উহার নিজের বাহাদুরি আর কি আছে? স্বামীজি, বলো দেখি চেতনের লক্ষণ কি? শিষ্য, কেন মহাশয়, যাহাতে বুদ্ধিপূর্বক ক্রিয়া দেখা যায় তাই চেতন। স্বামীজি, যাহাই নেচারের এগেনস্টে রিবেল করে, অর্থাৎ প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে, তাহাই চেতন। তাহাতেই চৈতন্যের বিকাশ রয়েছে। দেখো না, একটা সামান্য পিঁপড়ে মারতে যা, সেও জীবন রক্ষার জন্য একবার রিবেল লড়াই করবে। যেখানে স্ট্রাগল চেষ্টা বা পুরুষকার, যেখানে রিবেলেশন বিদ্রোহ, সেখানেই জীবনের চিহ্ন, সেখানেই চৈতন্যের বিকাশ। শিষ্য, মানুষেরও মনুষ্য জাতিসমূহের সম্বন্ধেও কি ওই নিয়ম খাটে মহাশয়? স্বামীজি, খাটে কিনা একবার জগতের ইতিহাসটা পড়ে দেখো না, দেখবি তোরা ছাড়া আর সকল জাতি সম্বন্ধেই ওই কথা খাটে। তোরাই কেবল জগতে আজকাল জড়বৎ পড়ে আছিস। তোদের মন্ত্রমুগ্ধ করে ফেলেছে। বহু প্রাচীনকাল থেকে তোদের অপরে বলেছে তোরা হীন, তোদের কোনো শক্তি নাই। তোরাও তাই শুনে আজ 1000 বছর হতে চলল ভাবছিস আমরা হীন, সকল বিষয় অকর্মণ্য। ভেবে ভেবে তাই হয়ে পড়েছিস। আপনার শরীর দেখাইয়া এ দেহ তো তোদের দেশের মাটি থেকেই জন্মেছে। আমি কিন্তু কখনো ওরূপ ভাবি নাই। তাই দেখ না, তার ঈশ্বরের ইচ্ছায় যারা আমাদের চিরকাল হীন মনে করে, তারাই আমাকে দেবতার মতো খাতির করেছে ও করছে। তোরাও যদি ওইরূপ ভাবতে পারিস যে আমাদের ভেতর অনন্ত শক্তি, অপার জ্ঞান, অদম্য উৎসাহ আছে এবং অনন্তের ওই শক্তি জাগাতে পারিস, তো তোরাও আমার মতো হতে পারিস। শিষ্য, ওইরূপ ভাবিবার শক্তি কোথায় মহাশয়? বাল্যকাল হইতেই ওই কথা শুনিয়া ও বুঝিয়াই দেয় এমন শিক্ষক বা উপদেষ্টাই বা কোথায়? লেখাপড়া করা আজকাল কেবল চাকরি লাভের জন্য,
এই কথাই আমরা সকলের নিকট হইতে শুনিয়াছি ও শিখিয়াছি। স্বামীজি: তাই তো আমরা এসেছি অন্যরূপ শিখাতে ও দেখাতে। তোরা আমাদের কাছ থেকে ওই তত্ত্ব শেখ, বোঝ, অনুভূতি কর। তারপর নগরে নগরে, গ্রামে গ্রামে, পল্লীতে পল্লীতে ওই ভাব ছড়িয়ে দি। সকলকে গিয়ে বল, ওঠ, জাগো, আর ঘুমিও না। সকল অভাব, সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের নিজেদের ভেতর রয়েছে। এই কথা বিশ্বাস কর, তাহলেই ওই শক্তি জেগে উঠবে। ওই কথা সকলকে বল ও সেই সঙ্গে সাদা কথায় বিজ্ঞান, দর্শন, ভূগোল ও ইতিহাসের মূল কথাগুলি সাধারণের ভেতর ছড়িয়ে দে। আমি অবিবাহিত যুবকদের নিয়ে একটি সেন্টার বা শিক্ষাকেন্দ্র তৈরি করব। প্রথম তাদের শেখাবো, তারপর তাদের দিয়ে এই কাজ করাবো মতলব করেছি। শিষ্য: কিন্তু মহাশয়, ওইরূপ করা তো অনেক অর্থ সাপেক্ষ, টাকা কোথায় পাইবে? স্বামীজি: তুই কি বলছিস? মানুষই তো টাকা করে, টাকায় মানুষ করে, এ কথা কবে কোথায় শুনেছিস? তুই যদি মন মুখ এক করতে পারিস, কথায় ও কাজে এক হতে পারিস, তো জলের মতো টাকা আপনা আপনি তোর পায়ে এসে পড়বে। শিষ্য: আচ্ছা মহাশয়, না হয় স্বীকারই করিলাম যে টাকা আসিল এবং আপনি ওইরূপে সৎকার্যের অনুষ্ঠান করিলেন। তাহাতেই বা কি? ইতপূর্বেও কত মহাপুরুষ কত ভালো ভালো কাজ করিয়া গিয়েছিলেন, সেসব এখন কোথায়? আপনার প্রতিষ্ঠিত কার্যের সময় ওইরূপ দশা হইবে নিশ্চয়, তবে ওইরূপ উত্তমের আবশ্যকতা কি? স্বামীজি: পরে কি হবে সর্বদা এ কথাই যে ভাবে, তার দ্বারা কোনো কার্যই হতে পারে না। যা সত্য বলে বুঝেছিস তা এখনই করে ফেল। পরে কি হবে না হবে সে কথা ভাববার দরকার কি? এতটুকু তো জীবন, তার ভেতর অত ফলাফল খতালে কি কোনো কাজ হতে পারে? ফলাফল দাতা একমাত্র তিনি, ঈশ্বর। যা হয় করবেন, সে কথায় তোর কাজ কি? তুই ওদিকে না দেখে কেবল কাজ করে যা। বলিতে বলিতে গাড়ি বাগান বাড়িতে পৌঁছিল। কলিকাতা হইতে অনেক লোক স্বামীজিকে দর্শন করিতে সেদিন বাগানে আসিয়াছে। স্বামীজি গাড়ি হইতে নামিয়া ঘরের ভিতর যাইয়া বসিলেন এবং তাহাদিগে সকলের সহিত কথা কইতে লাগিলেন। স্বামীজির বিলাতি শিষ্য গুডউইন সাহেব মূর্তি সেবার ন্যায় অনতি দূরে দাঁড়াইয়াছিলেন। ইতিপূর্বে তাহার সহিত পরিচয় হওয়ার শিষ্য তাহারই নিকট উপস্থিত হইল এবং উভয় মিলিয়াই স্বামীজির সম্বন্ধে নানা প্রকার কথোপকথনে নিযুক্ত হইল। সন্ধ্যার পর স্বামীজি শিষ্যকে ডাকিয়া বলিলেন, তুই কি কঠোপনিষদ কণ্ঠস্থ করেছিস? শিষ্য: না মহাশয়, শঙ্কর ভাষ্য সমেত উহা পড়িয়াছি মাত্র। স্বামীজি: উপনিষদের মধ্যে এমন সুন্দর গ্রন্থ আর দেখা যায় না। ইচ্ছা হয় তোরা এখনো কণ্ঠে এখানা কণ্ঠ করে রাখিস। নচিকেতার ন্যায় শ্রদ্ধা, সাহস, বিচার ও বৈরাগ্য জীবনে আনবার চেষ্টা কর। শুধু পড়লে কি হবে? শিষ্য: কৃপা করুন, যাহাতে দাসের ওই সকল অনুভূতি হয়। স্বামীজি: ঠাকুরের কথা শুনেছিস তো? তিনি বলতেন, কৃপা বাতাস তো বইছে, তুই পাল তুলে দে না। কেউ কেউ কিছু করে দিতে পারে কিরে বাপ? আপনার নিয়তি আপনার হাতে। গুরু এইটুকু কেবল বুঝিয়ে দেন মাত্র। বীজের শক্তিতেই গাছ হয়, জলবায়ু কেবল উহার সহায়ক মাত্র। শিষ্য: বাহিরের সহায়তারও আবশ্যক আছে মহাশয়। স্বামীজি: তা আছে, তবে কি জানিস, ভেতরে পদার্থ না থাকলে শত সহায়তার কিচ্ছু হয় না। তবে সকলের আত্মা অনুভূতির একটা সময় আসে, কারণ সকলেই ব্রহ্ম। উচ্চ নীচ প্রভেদ করাটা কেবল ওই ব্রহ্ম বিকাশের তারতম্যে মাত্র।
সময় সকলেরই পূর্ণ বিকাশ হয়। তাই শাস্ত্র বলেছেন, কালো আত্মনি বিন্দতি। শিষ্য, কবে আর ওইরূপ হবে মহাশয়? শাস্ত্র মুখে শুনি কত জন্ম আমরা অজ্ঞানতায় কাটিয়াছি। স্বামীজি, ভয় কি? এবার যখন এখানে এসে পড়েছি তখন এবারেই হয়ে যাবে। মুক্তি, সমাধি এসব কেবল ব্রহ্মপ্রকাশের পথের প্রতিবন্ধগুলি দূর করে দেওয়া মাত্র, নতুবা আত্মা সূর্যের মতো সর্বদা চলছে। অজ্ঞান মেঘে তাকে ঢেকেছে মাত্র, সেই মেঘও সরিয়ে দেওয়া আর সূর্যেরও প্রকাশ হওয়া। তখনই ভি দত্তে হৃদয় গ্রন্থি ইত্যাদি অবস্থা হওয়া। যত পথ দেখছিস সবই এই পথের প্রতিবন্ধ দূর করতে উপদেশ দিচ্ছে। যে যেভাবে আত্মা অনুভব করেছে সে সেইভাবেই উপদেশ দিয়ে গিয়েছে। উদ্দেশ্য সকলেরই কিন্তু আত্মজ্ঞান, আত্মদর্শন। ইহাতেই সর্বজাতি সর্বজীবের সমান অধিকার। ইহাই সর্ববাদী সম্মত মত। শিষ্য মহাশয়, শাস্ত্রের ওই কথা যখন পড়ি বা শুনি তখন আজও আত্মবস্তুর প্রত্যক্ষ হইল না ভাবিয়া প্রাণ যেন ছটফট করে। স্বামীজি, এরই নাম ব্যাকুলতা। ওইটি যত বেড়ে যাবে ততই প্রতিবন্ধরূপ মেঘ কেটে যাবে, ততই শ্রদ্ধার সমাধান হবে। ক্রমে আত্মা করতলমবদ্ধ প্রত্যক্ষ হবে। অনুভূতি ধর্মের প্রাণ। কতকগুলি আচার নিয়ম সকলেই মেনে চলতে পারে, কতকগুলি বিধিনিষেধ সকলেই পালন করতে পারে, কিন্তু অনুভূতির জন্য কজন লোক ব্যাকুল হয়? ব্যাকুলতা ঈশ্বর লাভ বা আত্মজ্ঞানের জন্য উন্মাদ হওয়াই যথার্থ ধর্মপ্রাণতা। গোপীদিগের ভগবান শ্রীকৃষ্ণের জন্য যেমন উত্তম উন্মত্ততা ছিল, আত্মদর্শনের জন্য সেইরূপ ব্যাকুলতা চাই। গোপীদিগের মনেও একটু একটু পুরুষ মেয়ে ভেদ ছিল, ঠিক ঠিক আত্মজ্ঞানে লিঙ্গভেদ একেবারে নাই। বলিতে বলিতে গীত গোবিন্দ সম্বন্ধে কথা তুলিয়া স্বামীজি বলিতে লাগিলেন, জয়দেবী সংস্কৃত ভাষার শেষ কবি। তবে জয়দেব ভাব অপেক্ষা অনেক স্থলে শ্রুতিমধুর বাক্য বিন্যাসের দিকে বেশি নজর রেখেছে। দেখি গীত গোবিন্দের পতিত পত্রে ইত্যাদি শ্লোকের অনুরাগ ব্যাকুলতার কি পরাকাষ্ঠা কবি দেখিয়েছে। আত্মদর্শনের জন্য ওইরূপ অনুরাগ হওয়া চাই, প্রাণের ভিতরটা ছটফট করা চাই। আবার বৃন্দাবন লীলার কথা ছেড়ে কুরুক্ষেত্রের কৃষ্ণ কেমন হৃদয়গ্রাহী তাও দেখ। অমন ভয়ানক যুদ্ধ কোলাহলেও কৃষ্ণ কেমন স্থির, গম্ভীর, শান্ত। যুদ্ধক্ষেত্রেই অর্জুনকে গীতা বলছেন, ক্ষত্রিয়ে স্বধর্ম যুদ্ধ করতে লাগিয়ে দিচ্ছে। এই ভয়ানক যুদ্ধের প্রবর্তক হয়েও নিজে শ্রীকৃষ্ণ কেমন কর্মহীন, অস্ত্র ধরলেন না। যেদিকে চাইবি দেখবি শ্রীকৃষ্ণ চরিত্র সর্বাঙ্গ সম্পূর্ণ। জ্ঞান, কর্ম, ভক্তি, যোগ, তিনি যেন সকলেরই মূর্তিমান বিগ্রহ। শ্রীকৃষ্ণের এই ভাবটিরই আজকাল বিশেষভাবে আলোচনা চাই। এখন বৃন্দাবনের বাঁশি বাজান কৃষ্ণকেই কেবল দেখলে চলবে না, তাতে জীবের উদ্ধার হবে না। এখন চাই গীতারূপ সিংহনাদকারী শ্রীকৃষ্ণের পূজা, ধনুর্ধারী রাম, মহাবীর, মা কালী এদের পূজা। তবে তো লোকে মহা উত্তমে কর্মে লেগে শক্তিমান হয়ে উঠবে। আমি বেশ করে বুঝে দেখেছি, এদেশে এখন যারা ধর্ম করে তাদের অনেকেই মজ্জাগত দুর্বলতা, মস্তিষ্ক বিকার অথবা বিচার শূন্য, উৎসাহ সম্পন্ন, মহারজগুণের উদ্দীপনা ভিন্ন। এখন তোদের না আছে ইহকাল, না আছে পরকাল। দেশ ঘোর তমতে ছেয়ে ফেলেছে, ফলতাই হচ্ছে ইহজীবনে দাসত্ব, পরলোকে নরক। শিষ্য, পাশ্চাত্য দেশীয়দের
রজভাব দেখিয়া আপনার কি আশা হয়, তাহারা ক্রমে সাত্ত্বিক হইবে? স্বামীজি, নিশ্চয় মহারাজগুণ সম্পন্ন তারা এখন ভোগের শেষ সীমায় উঠেছে। তাদের যোগ হবে না তো কি পেটের দায়ে লালায়িত তোদের হবে? তাদের উৎকৃষ্ট ভোগ দেখে আমার মেঘদূতের বিধুস্তন্ত ললিত বসনা ইত্যাদি চিত্র মনে পড়ে। আর তোদের ভোগের ভেতর হচ্ছে কিনা স্যাঁতস্যাঁতে ঘরে ছেঁড়া ক্যাথায় শুয়ে বছরে বছরে সোরের মতো বংশবৃদ্ধি, ক্ষুধাতুর ভিক্ষুক ও দাসপুরের জন্ম দেওয়া। তাই বলছি, এখন মানুষকে রজগুণে উদ্দীপিত করে কর্মপ্রাণ করতে হবে। কর্ম কর্ম কর্ম, এখন আর নান্যপন্থা বিদ্যতে হয়ও না, উহা ভিন্ন উদ্ধারের আর অন্য পথ নাই। শিষ্য, মহাশয়, আমাদের পূর্বপুরুষগণ কি রজগুণ সম্পন্ন ছিলেন? স্বামীজি, ছিলেন না। এই তো ইতিহাস বলছে তারা কত দেশে উপনিবেশ স্থাপন করেছেন। তিব্বত, চীন, সুমাত্রা, সুদূর জাপানে পর্যন্ত ধর্মপ্রচারক পাঠিয়েছে। রজগুণের ভিতর দিয়ে না গেলে উন্নতি হবার জো আছে কি? কথায় কথায় রাত্রির আগত হইল। এমন সময় মিস মুলার আসিয়া পৌঁছিলেন। ইনি একজন ইংরেজ রমণী, স্বামীজির প্রতি বিশেষ শ্রদ্ধা সম্পন্না। স্বামীজি শিষ্যকে ইহার সহিত পরিচয় করাইয়া দিলেন। অল্পক্ষণ বাক্যলাপের পরে মিস মুলার উপরে চলিয়া গেলেন। স্বামীজি, দেখছিস কেমন বীরের জাত এরা, কোথায় ভারী ঘর, বড় মানুষের মেয়ে, তবু ধর্মলাভের আশায় কোথায় এসে পড়েছে। শিষ্য, হ্যাঁ মহাশয়, আপনার ক্রিয়াকলাপ কিন্তু আরো অদ্ভুত। কত সাহেব মেয়ে আপনার সেবার জন্য সর্বদা প্রস্তুত। এ কালে ইহা বড়ই আশ্চর্য কথা। স্বামীজি, আপনার দেহ দেখিয়া শরীর যদি থাকে তবে আরো কত দেখবি। উৎসাহী ও অনুরাগী কতকগুলি যুবক পেলে আমি দেশটাকে তোলপাড় করে দেব। মাদ্রাজে জনকতক আছে, কিন্তু বাংলায় আমার আশা বেশি। এমন পরিষ্কার মাথা অন্য কোথাও প্রায় জন্মে না, কিন্তু এদের মাংসপেশিতে শক্তি নাই। ব্রেন ও মাসেলে সমানভাবে ডেভেলপ হওয়া চাই। আয়রন নার্ভাস উইথ এ উইল ইন্টেলিজেন্ট ব্রেইন অ্যান্ড দ্য হোল ওয়ার্ল্ড ইজ অ্যাট ইউর ফিট। দৃঢ়বদ্ধ শরীর ও বিশেষ বুদ্ধিসম্পন্ন হলে জগৎকে পদানত করা যায়। সংবাদ আসিল, স্বামীজির খাবার প্রস্তুত হইয়াছে। স্বামীজি শিষ্যকে বলিলেন, চল আমার খাওয়া দেখবি। আহার করিতে করিতে তিনি বলিতে লাগিলেন, মেলায় তেল চর্বি খাওয়া ভালো নয়, লুচি হতে রুটি ভালো, লুচি রোগীর আহার। মাছ মাংস তাজা তরি তরকারি খাবি, মিষ্টি কম। বলিতে বলিতে প্রশ্ন করিলেন, হ্যাঁ হ্যাঁ রে, কখানা রুটি খেয়েছি, আর কি খেতে হবে? কত খাইয়াছেন তাহা স্বামীজির স্মরণ নাই। ক্ষুধা আছে কিনা তাহাও বুঝিতে পারিতেছেন না। কথা কইতে কইতে তাহার শরীর জ্ঞান এতটা কমিয়া গিয়াছে। আরো কিছু খাইয়া স্বামীজি আহার শেষ করিলেন। শিষ্য বিদায় গ্রহণ করিয়া কলিকাতায় ফিরিল। গাড়ি না পাওয়ায় পদবজ্রে চলিল। চলিতে চলিতে ভাবিতে লাগিল, কাল আবার কখন স্বামীজিকে দর্শন করিতে আসিবে। দ্বিতীয় বল্লী সমাপ্ত। তৃতীয় বল্লী। স্থান কাশীপুর, গোপাললাল শীলের বাগান। বস্ত্র 1897 খ্রিস্টাব্দ। স্বামীজির অদ্ভুত শক্তির প্রকাশ কলিকাতার বড়বাজার পল্লীর বিশিষ্ট হিন্দুস্থানী পণ্ডিতগণের স্বামীজিকে দেখিতে আগমন। পণ্ডিতগণের সহিত স্বামীজির সংস্কৃত ভাষায় শাস্ত্র আলাপ। স্বামীজির সম্বন্ধে পণ্ডিতগণের ধারণা, গুরু ভ্রাতাগণের স্বামীজির প্রতি ভালোবাসা। সভ্যতা কাহাকে বলে, ভারতের প্রাচীন সভ্যতার বিশেষত্ব। শ্রী রামকৃষ্ণদেবের আগমনে প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যতার সম্মিলনে নবযুগ আবির্ভাব।
পাশ্চাত্য ধার্মিক লোকের বাহ্যিক চালচলন সম্বন্ধে ধারণা, ভাব সমাধি ও নির্বিকল্প সমাধির প্রভেদ। শ্রী রামকৃষ্ণদেবের ভাবরাজ্যের রাজা ব্রহ্মজ্ঞ পুরুষই যথার্থ লোকগুরু। কুলগুরু প্রথার অপকারিতা, ধর্মগ্লানি দূর করিতেই ঠাকুরের আগমন। স্বামীজি পাশ্চাত্যে ঠাকুরকে কিভাবে প্রচার করিয়াছিলেন? স্বামীজি প্রথমবার বিলাত হইতে ফিরিয়া কয়েকদিন কাশীপুরে গোপাললাল শীলের বাগান অবস্থান করিয়াছিলেন। শিষ্য তখন প্রতিদিন তথায় যাতায়াত করিত। শুধু শিষ্য কেন, স্বামীজির দর্শন মানুষে তখন বহু উৎসাহী যুবকের তথায় ভিড় হইত। মিস মুলার স্বামীজির সঙ্গে আসিয়া এখানেই প্রথম অবস্থান করিয়াছিলেন। শিষ্যের গুরু ভাড়াতা গুডউইন সাহেব এই বাগানে স্বামীজির সঙ্গে থাকিতেন। স্বামীজির সুখ্যাতি তখন ভারতের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত প্রতিধ্বনিত। সুতরাং কেহ উৎসুকের বর্ষবর্তী হইয়া, কেউ তত্ত্বান্বেষী হইয়া, কেহ বা স্বামীজির জ্ঞান গরিমা পরীক্ষা করিতে তখন স্বামীজিকে দর্শন করিতে আসিত। শিষ্য দেখিয়াছে প্রশ্নকর্তারা স্বামীজির শাস্ত্র ব্যাখ্যা শুনিয়া মুগ্ধ হইয়া যাইত এবং তাহার উদ্ভিন্ন প্রতিভায় বড় বড় দার্শনিক ও বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা পণ্ডিতগণ নির্বাক হইয়া অবস্থান করিত। স্বামীজির কণ্ঠে বীণাপাণি যেন সর্বদা অবস্থান করিতেন। এই বাগানে অবস্থানকালে তাহার লৌকিক যোগদৃষ্টিরও সময় সময় পরিচয় পাওয়া যাইত। কলিকাতা বড়বাজারে বহু পণ্ডিতের বাস। অর্থবান মারোয়ারি বণিকগণের অন্নে তাহা ইহারা প্রতিপালিত। ওই সকল বেদজ্ঞ এবং দার্শনিক পণ্ডিতগণও এই সময় স্বামীজির সুনাম অবগত হইয়াছিলেন। ইহাদের মধ্যে কতিপয় বিশিষ্ট পণ্ডিত স্বামীজির সঙ্গে তর্ক করিবার মানুষে একদিন এই বাগানে উপস্থিত হন। শিষ্য সেদিন তথায় উপস্থিত ছিল। আগন্তুক পণ্ডিতগণের সকলেই সংস্কৃত ভাষায় অনর্গল কথাবার্তা বলিতে পারিতেন। তাহারা আসিয়ায় মণ্ডলী পরিবেষ্টিত স্বামীজিকে সম্ভাষণ করিয়া সংস্কৃত ভাষায় কথাবার্তা আরম্ভ করিলেন। স্বামীজিও সংস্কৃতয় তাহাদিগকে উত্তর দিতে লাগিলেন। কোনো বিষয় লইয়া স্বামীজির সঙ্গে সেদিন পণ্ডিতগণের বাদানুবাদ হয়, তাহা শিষ্যের ইদানিং স্মরণ নাই। তবে এই পর্যন্ত স্মরণ হয় যে পণ্ডিতেরা সকলেই প্রায় একসঙ্গে চিৎকার করিয়া সংস্কৃতয় স্বামীজিকে দার্শনিক কূট প্রশ্নসমূহ করিতেছিলেন এবং স্বামীজি প্রশান্ত গম্ভীরভাবে ধীরে ধীরে তাহাদিগকে ওই বিষয়ক নিজ মীমাংসাত্মক সিদ্ধান্তগুলি বলিতেছিলেন। ইহাও বেশ মনে আছে যে স্বামীজির সংস্কৃত ভাষা পণ্ডিতগণের ভাষা অপেক্ষা শ্রুতিমধুর ও সুললিত হইতেছিল। পণ্ডিতগণও ওই কথা পরে স্বীকার করিয়াছিলেন। সংস্কৃত ভাষায় স্বামীজিকে ওইরূপে অনর্গল কথাবার্তা কহিতে দেখিয়া তাহার গুরুভাতৃগণও সেদিন স্তম্ভিত হইয়াছিলেন। কারণ গত 6 বৎসর কাল ইউরোপ ও আমেরিকায় অবস্থানকালে স্বামীজি যে সংস্কৃত আলোচনার তেমন সুবিধা পান নাই তাহা সকলেরই জানা ছিল। শাস্ত্রদর্শী এই সকল পণ্ডিতের সঙ্গে ঐরূপ তর্কালাপে সেদিন সকলেই বুঝিতে পারিয়াছিল স্বামীজির মধ্যে অদ্ভুত শক্তির স্ফুরণ হইয়াছে। সেদিন ওই সময় রামকৃষ্ণানন্দ, যোগানন্দ, নির্মলানন্দ, তুরীয়ানন্দ ও শিবানন্দ স্বামী মহারাজগণ উপস্থিত হইয়াছিলেন। স্বামীজি পণ্ডিতগণের সহিত বাদে সিদ্ধান্ত পক্ষ অবলম্বন করিয়াছিলেন এবং পণ্ডিতগণ পূর্বপক্ষবাদী হইয়াছিলেন। শিষ্যের মনে পড়ে বিচারকালে স্বামীজি এক স্থলে অস্থিস্থলে স্বস্তি প্রয়োগ করায় পণ্ডিতগণ হাসিয়া ওঠে। তাহাতে স্বামীজি তৎক্ষণাৎ বলেন, পণ্ডিতানাং দাসোহং ক্ষন্তব্য মে তং স্খলনম। আমি পণ্ডিতগণের দাস, আমার এই ব্যাকরণ স্খলন ক্ষমা করুন। পণ্ডিতেরাও স্বামীজির ঈদৃশ্য দীন ব্যবহারে মুগ্ধ হইয়া যায়। অনেকক্ষণ বাদানুবাদে
পরিশেষে সিদ্ধান্ত পক্ষে মীমাংস পর্যাপ্ত বলিয়া পণ্ডিতগণ স্বীকার করিলেন এবং প্রীতি সম্ভাষণ করিয়া গমন উদ্ধত হইলেন। 2-4 জন আগন্তুক ভদ্রলোক ওই সময় তাহাদিগের পশ্চাৎ গমন করিয়া জিজ্ঞাসা করিলেন, মহাশয়গণ, স্বামীজিকে কিরূপ বোধ হইল? তদুত্তরে বয়োজ্যেষ্ঠ পণ্ডিত বলিয়াছিলেন, ব্যাকরণে গভীর ব্যুৎপত্তি না থাকিলেও স্বামীজি শাস্ত্রের গূঢ়ার্থদ্রষ্টা, মীমাংসা করিতে অদ্বিতীয় এবং স্বীয় প্রতিভা বলে খণ্ডনে অদ্ভুত পাণ্ডিত্য দেখাইয়াছেন। স্বামীজির ওপর তাহার গুরু ভ্রাতৃগণের সর্বদা কি অদ্ভুত ভালোবাসায় দেখা যায়। পণ্ডিতগণের সঙ্গে স্বামীজির যখন খুব তর্ক বাঁধিয়া গিয়াছে, তখন স্বামী রামকৃষ্ণানন্দকে হলের উত্তর পাশের ঘরে বসিয়া শিষ্য জপ করিতে দেখিতে পায়। পণ্ডিতগণের গমনান্তে শিষ্য তাহাকে ও বিষয়ের কারণ জিজ্ঞাসায় জানিতে পারা যে স্বামীজির জয়লাভের জন্য তিনি একান্ত মনে ঠাকুরের পাদপদ্মে জানাইতেছিলেন। পণ্ডিতগণ চলিয়া গেলে শিষ্য স্বামীজির নিকট শ্রবণ করে যে পূর্বপক্ষকারী উক্ত পণ্ডিতগণ পূর্ব মীমাংসা শাস্ত্রে সুপণ্ডিত। স্বামীজি উত্তর মীমাংসা পক্ষ অবলম্বনে তাহাদিগের নিকট জ্ঞানকাণ্ডের শ্রেষ্ঠতা প্রতিপাদন করিয়াছিলেন এবং পণ্ডিতগণও স্বামীজির সিদ্ধান্ত মানিয়া লইতে বাধ্য হইয়াছিলেন। ব্যাকরণগত একটি ভুল ধরিয়া পণ্ডিতগণ যে স্বামীজিকে বিদ্রূপ করিয়াছিলেন, তাহাতে স্বামীজি বলেন যে অনেক বৎসর যাবৎ সংস্কৃতে কথাবার্তা না বলায় তাহার ঐরূপ ভ্রম হইয়াছিল। পণ্ডিতগণের ওপর সেজন্য তিনি কিছুমাত্র দোষাপন্ন করেন নাই। ওই বিষয়ে স্বামীজি ইহাও কিন্তু বলিয়াছিলেন যে পাশ্চাত্য দেশের বাদের মূল বিষয় ছাড়িয়া ঐরূপ ভাষায় সামান্য ভুল ধরা প্রতিপক্ষের পক্ষে মহা অসৌজন্য জ্ঞাপক। সভ্য সমাজ ঐরূপ স্থলে ভাবটাই লয়, ভাষার দিকে লক্ষ্য করে না। তোদের দেশে কিন্তু খোসা লইয়াই মারামারি চলছে, ভিতরকার শস্যের কেহই অনুসন্ধান করে না। এই বলিয়া স্বামীজি শিষ্যের সঙ্গে সেদিন সংস্কৃতে আলাপ করিতে আরম্ভ করিলেন। শিষ্য ভাঙা সংস্কৃতে জবাব দিতে লাগিল, তথাপি তিনি তাহাকে উৎসাহিত করিবার জন্য প্রশংসা করিতে লাগিলেন। ওই দিন হইতে শিষ্য স্বামীজির অনুরোধে তাহার সঙ্গে প্রায় মধ্যে মধ্যে দেবভাষায় কথাবার্তা করিত। সভ্যতা কাহাকে বলে? তদুত্তরে সেদিন স্বামীজি বলেন যে যে সমাজ বা যে জাতি আধ্যাত্মিকভাবে যত অগ্রসর, সে সমাজ ও সে জাতি তত সভ্য। নানা কলকারখানা করিয়া ঐহিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করিতে পারিলেই যে জাতি বিশেষ সভ্য হইয়াছে তাহা বলা চলে না। বর্তমান পাশ্চাত্য সভ্যতা লোকের হাহাকার ও অভাব দিন দিন বৃদ্ধি করিয়া দিতেছে, পরন্তু ভারতীয় প্রাচীন সভ্যতা সর্বসাধারণকে আধ্যাত্মিক উন্নতির পন্থা প্রদর্শন করিয়া লোকের ঐহিক অভাব এককালে দূর করিতে না পারিলেও অনেকটাই কমাইতে নিঃসন্দেহে সমর্থ হইয়াছিল। ইদানীন্তন কালে ওই উভয় সভ্যতার একত্র সংযোগ করিতেই ভগবান শ্রী রামকৃষ্ণদেব জন্মগ্রহণ করিয়াছেন। এই কালে একদিকে যেমন লোককে কর্মতৎপর হইতে হইবে, অপরদিকে তাহাকে তেমনি গভীর আধ্যাত্ম জ্ঞান লাভ করিতে হইবে। এইরূপে ভারতীয় পাশ্চাত্য সভ্যতার অনন্য সংমিশ্রণে জগতে যে নবযুগের অভ্যুদয় হইবে, এ কথা স্বামীজি সেদিন বিশেষভাবে বুঝিয়া দেন। ওই কথা বুঝাইতে বুঝাইতে এক স্থলে স্বামীজি বলিয়াছিলেন, আর এক কথা, ও দেশের লোকেরা ভাবে যে যত ধর্মপরায়ণ হবে সে বাহিরের চালচলনে তত গম্ভীর হবে, মুখে অন্য কথাটি থাকবে না। একদিকে আমার মুখে উদার ধর্মকথা শুনে ও দেশের ধর্মযাজকেরা যেমন অবাক হয়ে যেত, বক্তৃতা অন্তে বন্ধু বান্ধবদের সহিত ফষ্টি নষ্টি করতে দেখে
আবার তেমনই অবাক হয়ে যেত। মুখের ওপর কখনো কখনো বলেও ফেলত, স্বামীজি, আপনি একজন ধর্মযাজক, সাধারণ লোকের মতো এইরূপ হাসি তামাশা করা আপনার উচিত নয়। আপনার ওইরূপ চপলতা শোভা পায় না। তদুত্তরে আমি বলতাম, উই আর চিলড্রেন অফ ব্লিস, হোয়াই শুড উই লুক মোরস অ্যান্ড সম্বর। আমরা আনন্দের সন্তান, আমরা বিরস বদনে থাকবো কেন? ও কথা শুনে তারা মর্মগ্রহণ করতে পারত কিনা সন্দেহ। সেদিন স্বামীজি ভাব সমাধি ও নির্বিকল্প সমাধি সম্বন্ধেও নানা কথা বলিয়াছিলেন। যতদূর সাধ্য নিম্নে তাহার পুনরাবৃত্তি করা গেল। মনে করো, একজন হনুমানের মতো ভক্তিভাবে ঈশ্বরের সাধনা করছে। ভাবের যত গাঢ়তা হতে থাকবে, ওই সাধকের চাল চলন, ভাবভঙ্গি, এমনকি শারীরিক গঠনাদিও ওইরূপ হয়ে আসবে। জাত অন্তর পরিণামও ওইরূপেই হয়। ওইরূপ একটা ভাব নিয়ে সাধকক্রমে তদাকারিত হয়ে যায়। কোনো প্রকার ভাবের চরম অবস্থার নামই ভাব সমাধি। আর আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, এই রূপে নেতি নেতি করতে করতে জ্ঞানী সাধক চিন্মাত্র সত্তায় অবস্থিত হলে নির্বিকল্প সমাধি লাভ। এক একটা ভাব নিয়ে সিদ্ধ হতে বা ওই ভাবের চরম অবস্থা পৌঁছতে কত জন্মের চেষ্টা লাগে। ভাবরাজ্যের রাজা আমাদের ঠাকুর কিন্তু 18টি ভাবে সিদ্ধি লাভ করেছিলেন। ভাবমুখে না থাকলে তার শরীর থাকত না, একথা ঠাকুর বলতেন। কথায় কথায় শিষ্য ওই দিন জিজ্ঞাসা করিয়াছিল, মহাশয়, ওদেশে কিরূপ আহারাদি করিতেন? স্বামীজি, ওদেশের মতোই খেত। আমরা সন্ন্যাসী, আমাদের কিছুতেই চাঁদ যায় না। এদেশে তিনি ভবিষ্যতে কি প্রণালীতে কার্য করিবেন তৎসম্বন্ধেও ওই দিন স্বামীজি বলেন যে, মাদ্রাজ ও কলিকাতায় দুটি কেন্দ্র করিয়া সর্ববিধ লোককল্যাণার্থে নতুন ধরনের সাধু সন্ন্যাসী তৈয়ারি করিবেন। আরও বলিলেন যে, ডিস্ট্রাকশন দ্বারা বা প্রাচীন রীতিসমূহ অযথা ভাঙিয়া সমাজ বা দেশের উন্নতি করা যায় না। সর্বকালে সর্বদিনে উন্নতি লাভ বেদ দ্বারা, অর্থাৎ প্রাচীন রীতি প্রভৃতি নতুনভাবে পরিবর্তিত করিয়া গড়িয়া হইয়াছে। ভারতবর্ষের ধর্মপ্রচারক মাত্রই পূর্ব যুগে ঐরূপ কার্য করিয়া গিয়াছেন। একমাত্র বুদ্ধদেবের ধর্ম প্রাচীন রীতিনীতির ধ্বংসকারী ছিল। সেই জন্য ওই ধর্ম ভারতবর্ষ হইতে নির্মূল হইয়া গিয়াছে। শিষ্যের মনে হয় স্বামীজি ওইভাবে কথা কইতে কইতে বলিতে লাগিলেন, একটি জীবের মধ্যে ব্রহ্ম বিকাশ হইলে হাজার হাজার লোক সেই আলোকে পথ পাইয়া অগ্রসর হয়। ব্রহ্মজ্ঞ পুরুষরাই একমাত্র লক্ষ্য গুরু, একথা সর্বশাস্ত্রে ও যুক্তি দ্বারা সমর্থিত হয়। অবৈদিক অশাস্ত্রীয় কুলগুরু প্রথা স্বার্থপর ব্রাহ্মণেরাই এদেশে প্রচলন করিয়াছে। সেই জন্যে সাধন করিয়াও লোক এখন সিদ্ধ বা ব্রহ্মজ্ঞ হইতে পারিতেছে না। ধর্মের এই সকল গ্লানি দূর করিতেই ভগবান শ্রীরামকৃষ্ণ শরীর ধারণ করিয়া বর্তমান যুগে জগতে অবতীর্ণ হইয়াছে। তাহার প্রদর্শিত সার্বভৌম মত জগতে প্রচারিত হইলে জগতের এবং জীবের মঙ্গল হইবে। এমন অদ্ভুত মহাসন্ন আচার্য বহু শতাব্দী যাবৎ ভারতবর্ষে ইতপূর্বে জন্মগ্রহণ করেন নাই। স্বামীজির একজন গুরুভ্রাতা এই সময় জিজ্ঞাসা করিলেন, তুমি ওদেশে সর্বদা সর্বক্ষমক্ষে ঠাকুরকে অবতার বলিয়া প্রচার করিলে না কেন? স্বামীজি, ওরা দর্শন বিজ্ঞানের বড় বড়াই করে, তাই যুক্তি তর্ক দর্শন বিজ্ঞান দিয়ে ওদের জ্ঞান গরিমা চূর্ণ করে দিতে না পারলে কোনো কিছু প্রতিষ্ঠা করা যায় না। তর্কে খেয়ে হারিয়ে যারা যথার্থ তত্ত্বান্বেষী হয়ে আমার কাছে আসত, তাদের কাছে ঠাকুরের কথা কইতুম। নতুবা একেবারে অবতারবাদের কথা বললে ওরা বলতো, ও আর তুমি নতুন কি বলছো, আমাদের প্রভু ঈশাই তো রয়েছে। তিনি 3-4 ঘণ্টা কাল ঐরূপ মহা আনন্দে অতিবাহিত করিয়া শিষ্য সেদিন অন্যান্য আগন্তুক ব্যক্তিদিগের সহিত কলিকাতায় ফিরিয়া আসিয়াছিলেন।
তৃতীয় বল্লী সমাপ্ত হইল।